ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তোমরা ভালো থাকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সকলে ভালোই আছো। সবসময় ঠাকুর কাছে প্রে করি আমার পরিবার যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো আজ আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। চলো, একদম ঘরোয়া রেসিপি, চটজলদি রেসিপি, যেটা হাতের কাছে সমস্ত কিছু পাওয়া যায়, সেটাই তো আমার শেয়ার করতে ভালো লাগে। তো বেশি বকবক করবো না, চলো রেসিপিকে আগে ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো আজ আমি বানাবো, তোমরা এটা কি দেখে বুঝতে পারছো কিনা তোমরা দেখো আগে। তো এটা এটা নিয়ে নিয়েছি, এটা কি বলতো তোমাদের, কাঁঠাল বীজ। কাঁঠাল বীজটা আমি কিন্তু একদম দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো দেখো একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যা এখন একটু নামিয়েছি, অনেকক্ষণ সেদ্ধ করে নিয়েছি, একটু শক্ত আছে, তো এটা ভালো করে চাকু দিয়ে কেটে মিক্সিং জারে গ্রেড করে নেবো। আর তার জন্য নিয়েছি একটুখানি বেসন নিয়েছি। আর এটা কি বলতো, গোটা চাল নিয়েছি। তো অনেকের বাড়িতে দেখবে যদি চালের গুঁড়ো যদি না থাকে, তো এই চালই জাস্ট গুঁড়ো করে তোমরা দিয়ে দেবে, তাহলে কি বড়াটা একটু মুচমুচে ভাব হবে। তাদের কাছে তো সবারই নাও থাকতে পারে। হ্যাঁ, তো এটা থাকার কোথাও নয়। কিন্তু তোমরা মিক্সিং জারে কি শিলপাটায় তোমরা বেটে গুঁড়ো করে নিতে পারো। তাহলে বড়াটা একটু মুচমুচে ভাব আসবে, খেতেও ভালো লাগবে। আর এখানে স্বাদ মতো নিয়েছি নুন আর হলুদ। এখানে নিয়েছি একটু ভাজা মশলা ফ্লেভারটা বাড়াবার জন্য। এখানে নিয়েছি দেখো লঙ্কা কুচোনো খানিকটা, লঙ্কাটা বেশ ঝাল লঙ্কা। আর এক বাটি নিয়ে নিয়েছি ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। আর একটু স্বাদ বাড়াবার জন্য এটা যদি হাতের কাছে তোমরা যদি থাকে তো দেবে, না থাকে স্কিপ করে চলে যাবে, দেবার কোনো দরকার নেই। এটা নিয়েছি একটু সাদা তিল। আর রান্নাটা করব, যেটা করব ভাজবো বড়াটা, সেটা হচ্ছে সাদা তেলে। তোমরা চাইলে সর্ষে তেলেও ভাজতে পারো। তো সর্ষে তেলে সত্যি একটু টেস্ট হবে, তো আমি সাদা তেলেই ব্যবহার করছি। তো চলো, এটা কিন্তু অলরেডি আমি সেদ্ধ করে নিয়েছি। তোমরা কালো কালো যে ভাবটা দেখছো, এটা কিন্তু সেরকম কিছু না, যা সেদ্ধ করেছি বলে এটা কালো ভাবটা আছে, খোসাটা ছাড়ানো যাচ্ছে না। তো এটা কোনো ব্যাপার নয়, এটা মিক্সিং জারে আমি গ্রেড করে নেবো, তাহলে এই খোসাটা আর বোঝা যাবে না। তো চলো, উপকরণগুলো তোমরা কিন্তু ভালো করে দেখে নাও। তো চলো এবার এটা গ্রেড করে নিয়ে চলে আসছি। এটা তোমার যদি সাদা খোলার সময় প্রেসার কুকার যদি সিটি দিয়ে রাখো, তাহলে ভিডিওটা বড় হয়ে যেত। তো চলো, তাই জন্য আমি সেদ্ধ করে নিয়েছি। তো চলো, এটা মিক্সিং জারে এবার গ্রেড করে নিয়ে চলে আসি, তারপর কি কি উপকরণগুলো দেবো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। তো দেখো মিক্সিং জারে এটা পেস্ট একটা বানিয়ে নিয়েছি। তো চলো এবার চালের গুঁড়োটা একটু মিক্সিং জারে পেস্ট করে নিয়ে চলে আসি, যা এটা শুকনো ড্রাই করব। তো চলো এটা ড্রাই করে নিয়ে আসি, তারপর উপকরণগুলো একসাথে মিশিয়ে দেবো। তো চালের গুঁড়োটা দেখো আমি একদম পেস্ট করে নিলাম। চালের গুঁড়োটা সবটাই দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি বেসন। বেসন আমি এখন অল্পই দিচ্ছি, লাগলে তখন মানে 2 চামচের মতো নিয়েছিলাম, 1 চামচ দিলাম, 1 চামচ সাইডে এখন সরিয়ে রাখছি। তারপরে দিয়ে দিচ্ছি নুন আর হলুদটা। তারপর দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, এটা একটু স্বাদটা ভালো হবে, তোমরা অবশ্যই দেবে। ভাজা গুঁড়ো দিলে কি ভালো, এটা ধনে জিরে শুকনো লঙ্কা সামান্য একটু তেজপাতা দেওয়া আছে। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনোটা। তারপর দিচ্ছি লঙ্কা কুচো। আর এটা দিচ্ছি সাদা তিল, তোমাদের কাছে হাতের কাছে থাকলে দেবে, নাহলে দেবার কোনো দরকার নয়। এটা ভাজা ভাজা রাতে যখন পড়বে তখন খেতে কিন্তু একটু আরো বেশি সুস্বাদু লাগবে। তো তার জন্য তোমাদের কাছে যদি না থাকে তো দেবার কোনো দরকার নেই। তো চলো বন্ধুরা, খুব ভালো করে একটা ভালো করে হাতে মেখে পেস্টটা বানিয়ে নিই। তো সব উপকরণগুলো দেখো খুব ভালো করে এরকম ভাবে আমি মাখিয়ে নিলাম, তোমরা কিন্তু এইভাবে মাখিয়ে নেবে। আমার একটু নুনটা কম হয়েছিল, নুনটা যা একটু দিলাম। আর বাটির মধ্যে যে বেসনটা ছিল দেখেছিলে, সেটাও আমি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সাদা তেল বসে, তেল আমার অলরেডি ধোয়া উঠে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো চলো এখান থেকে এবার অল্প অল্প করে এইভাবে নেবো। আর এইভাবে দেখো বড়াগুলো ছেড়ে দেবো। একদম কিন্তু কম আছে ভাজতে হবে। তোমরা দেখো গ্যাসের ফ্লেম আমি একদম লোতে রেখে দিয়েছি। এইভাবে ভাজলে কি বড়াটা একটু মুচমুচে হবে, আর খেতেও খুব টেস্টি হবে। তো সব বড়াগুলো ধরো একই রকম ভাবে এইভাবে কিন্তু ভেজে নেবো। কাঁঠাল বীজ দেবে, অনেকে ফেলে দেয়, হ্যাঁ অনেকে আবার পুড়িয়েও খায়, অনেকে দেখবে রান্না করেও খায়। এর আগে তোমাদেরকে আমি কাঁঠাল বীজের রান্নার রেসিপি তোমার সাথে শেয়ার করেছি। তোমরা কিন্তু অবশ্যই না ফেলে দিয়ে কিন্তু এইভাবে তোমরা রান্না করে খাবে, খেতে কিন্তু অসাধারণ হয়। আর বড়াটাও খেতে খুব মিষ্টি লাগে। আর ভর্তাও হয়, আমার কাছে নেই। আর নাহলে ভেবেছিলাম যে তোমার সাথে একটা ভর্তা শেয়ার করবো কাঁঠাল বীজে। কাঁঠাল বীজের ভর্তা আমি একদিন বানিয়েছিলাম, সেদিন তোমার সাথে শেয়ার করা হয়নি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। বড়াগুলো কিন্তু এখন আমি হাত দিয়ে মানে হাত দিয়ে বলছি, এখন কিন্তু উল্টাবো না। হ্যাঁ, এক পিঠটা হবে, তারপর আমি দেখে নেবো, একটা উল্টে দেখে নেবো যে হয়েছে কিনা, তারপর সবগুলো আস্তে আস্তে উল্টে দেবো। তো চলো, এই কটা বড়াই দিলাম, এগুলো এখন হোক। দেখো বড়াগুলো এক পিঠ কিন্তু হয়ে গেছে।
চলো আমি উল্টে দিচ্ছি, কি সুন্দর দেখো লাল লাল হয়ে এসছে, দেখেই মনে হচ্ছে যে বড়াটা মুচমুচে হবে। তো চলো সব বড়াগুলো আস্তে আস্তে উল্টে নিই। সব বড়াগুলো আস্তে আস্তে উল্টে ভালো করে ভেজে নেবো, তারপর তোমাদেরকে দেখাই। এটা ভাজি, তারপর আরেক পিঠ দেবো। বড়াটা খেতে কিন্তু দারুণ হয়, অবশ্যই তোমরা কিন্তু, এখনো কিন্তু কাঁঠাল বিচি পাওয়া যাচ্ছে না, পাওয়া যাওয়া নয়। হুম। তো দেখো কি সুন্দর বড়াগুলো এক পিঠ হয়ে গেল, আর এক পিঠটা উল্টে দিলাম। আর বাকি যে পেস্টটা আছে, চলো আস্তে আস্তে সবটা বানিয়ে ফেলি। দেখো প্রথমের এক ঝাঁক বড়া তুলে নিয়েছি, আর খানিকগুলো আবার দিয়ে দিচ্ছি। আর এই যে পেস্টটা আছে সব, চলো এই এই বড়াগুলো তুলে সব একই রকম ভাবে ভেজে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। তো বড়াটা দেখো তোমরা কি সুন্দর, কত মুচমুচে হয়েছে, দেখছো এইরকম। দেখো একদম কম আছে ভাজবে, কিন্তু তোমাদেরকে বারবার বলছি, আর খেতে কিন্তু দারুণ হয়। অবশ্যই তোমরা একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো। আর এই যে দেখো সাদা সাদাটা কেন দিচ্ছি, তিলটা দেখতে ভালো লাগছে, এটা যখন দাঁতে পড়বে না, খেতে খুব মানে এত সুন্দর লাগবে, তোমাদেরকে কি আর বলবো। তো অবশ্যই বন্ধুরা তোমরা বানিয়ে খেয়ে দেখবে একবার। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একবার আমাকে কমেন্ট করে জানাবে। তো সমস্ত দেখো বড়া আমার ভাজা হয়ে গেল, আর খানিকগুলো এখনো দিয়েছি, একদম উল্টো পাল্টা করে, একদম আরশোলার গায়ের মতো রং করে, দেখো একদম বাদামি কালার ধরে পুরো ভেজে সব বড়া তুলে নিয়েছি। এত মুচমুচে হয়েছে কি আর বলবো। হ্যাঁ, ভাজতে ভাজতে আমার একটা মানে আমার যা, তোমাদের দাদা ভাই খেতে খেতে বলছে দারুণ হয়েছে, দারুণ টেস্টি হয়েছে, কিন্তু খুব ভালো লেগেছে। বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরাও কিন্তু একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইলো, তোমরাও কিন্তু আমার মতো করে অবশ্যই একবার বানিয়ে খাবে। তো দেখো কি সুন্দর সমস্ত বড়া একদম বাদামি করে ভেজে নিয়েছি। তো চলো এগুলোও ভেজে নিই। তো তোমরা দেখো সমস্ত বড়া একদম আমার ভাজা একদম রেডি হয়ে গেছে, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। আর একটা বড়া তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখো কত মুচমুচে আর কি সুন্দর, একদম ধোয়া ওঠা কিন্তু। দেখো খেতে কিন্তু দারুণ হয়েছে, এর মধ্যে ভাজতে ভাজতে আমি দুটো দুটো করে আমার পরিবারকে খাইয়ে নিয়েছি। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু বন্ধুরা একবার বানিয়ে কিন্তু করে খেয়ে দেখতে পারো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থেকো। আমার তো এখন একটা অনেক বড় ধরো পরিবার হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে আমাকে তোমরা অনেকটা এগিয়ে নিয়ে নিয়ে চলে গেছো। তো আরেকটু বন্ধুরা আমাকে সাপোর্ট করো, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু এগিয়ে নিয়ে যাও। তো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো। তো আজকের মতো টাটা।